গুড মর্নিং গাইস। আজকে এগুলো সব একটু পরিষ্কার করব, সেলফটা পরিষ্কার করব। কিছু কিছু এখানে পুরো সেলফ ভর্তি জিনিস ছিল, সেগুলোকে ওই ঘরে ড্রেসিং টেবিলে দিয়েছি। আর এখানেও কিছু কিছু জিনিস আছে, সেগুলো সব ভাবছি যে একটু এক্সচেঞ্জ করব, দিয়ে পরিষ্কার করব। এই সেলফ থেকে বার করে এখানে রেখেছি, এখন পরিষ্কার করি আস্তে আস্তে। আগে মুছে মুছে রাখি, তখন সাজাবো। আজকে ভীষণ গরম পড়েছে, এত রোদ, তার উপর কারেন্ট নেই। ড্রেসিং টেবিল পরিষ্কার করতে করতে এই জিনিসটা দেখলাম, মানে এটা বেশ কয়েকদিন আগে, অনেক কদিন আগে এটা আমি কিনেছিলাম, একটা দিনও ইউজ করিনি। ইউজ না করে কি অবস্থা হয়েছে দাঁড়াও দেখাচ্ছি। দেখো, এটা ভেঙে গেছে, একটা দিনও পরিনি, একটা দিনও না। এখন এটাকে ঠিক করার জন্য বসেছি। তোমাদের এই যে দেখা যাক, ফেভিকুইকও নিয়েছি, ঠিক করলে যদি হয়তো দেখাচ্ছি। সাটিয়ে তো রাখলাম, এখন দেখা যাক। মানে এতটা সুন্দর জিনিসটা আমার ফেলতেও ইচ্ছা করছে না, যে একবার অন্তত পড়ি, তারপর না হয় ফেলে দেব। এত সুন্দর জিনিসটা তোমরাই বলো, ফেলতে ইচ্ছা করবে? দেখা যাক হয় কিনা। গুছানো কমপ্লিট। চুড়িগুলো এইদিকে ছিল, এইদিকে দিলাম। এই সেলফটাও গোছানো হলো। আম, মাছ, একটু বাইরে যাই। ও মা, সবাই লুডো খেলছে এখানে, তার লাইটটা দিই। ঠান্ডা লেগেছে। কে জিতলো আর কে হারলো? চলছে, জিতে নি হারে, প্রথম খেলা চলছে। সবার চা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন লুডো খেলছে। আর আমি ঘরে। প্রচুর গরম লাগছে, মানে প্রচুর গরম লাগছে, তার মধ্যে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা গরমে আমার একটু ঠান্ডা লেগে গেছে। আর কালকে একটু অন্য জায়গায় যাওয়ার আছে, সেই কারণে মানে একটু নিজেকে বাঁচিয়ে চলছি। দেখা যাক কি হয়। যদি যদি রাত্রিবেলাতে শরীর ভালো থাকে তাহলে কোনো ব্যাপার নেই। আর একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি, মানে ঠান্ডা লেগে গেছে, তো বুঝতে পারছি সমস্যা হচ্ছে। যদি দেখি যে শরীর ঠিক আছে তাহলে যাব, আর যদি দেখি যে না, শরীর আমার সাথ দিচ্ছে না, তাহলে আমি ক্যান্সেল করব। আমার ঠান্ডা লাগার কারণটা হচ্ছে যে কালকে ছাদে বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বইছিল, ওটাই যদি লাগে তো লাগবে। মনে হচ্ছে না যে ওটাতে আমার ঠান্ডা লাগতে পারে, কিন্তু ঠান্ডা লাগার মেন কারণ হচ্ছে আমি এসিতে একবার আছি, একবার করে রোদে যাচ্ছি। এইভাবে যদি লাগে তো হতে পারে যে ঠান্ডা গরমের আবহাওয়াটা যদি এইভাবে আমার লাগে তো লাগতে পারে। তাছাড়া আমি বুঝতে পারছি না যে আমার কী করে ঠান্ডা লাগবে। দেখা যাক কি হয়। আমি চাইছি যে যেন শরীরটা ভালো থাকে, তো সবটাই এখন ওপরওয়ালার হাতে। দেখা যাক কি হয়। এখন আজকে বড়মাসটা গেলে একটু বাইরে, বললাম রাত্রিবেলাতে আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বিরিয়ানি নিয়ে আনবে। তো ও বললে যে ঠিক আছে, তাহলে 1.5 প্লেট নিয়ে আনবো। বললাম ঠিক আছে।
মানে আমি 1 প্লেট ভেবো না আমি 1.5 প্লেটটাই খাবো, আমি 1 প্লেট ও হাফ প্লেট। তো বললো যে ঠিক আছে তাহলে সে বিরিয়ানি নিয়ে চলে আসবো। বললাম ঠিক আছে বিরিয়ানি আনবা, দেখা যাক যে কখন আসে। আমি বললি চলো আনছি না, আমি আজকে যাবো না, আমার ঠান্ডাটা লেগে গেছে, আজকে আর যাবো না, গেলে কালকে একবার যদি শরীর ভালো থাকে তাহলে কালকে যাব, আজকে আর আমি কোথাও বেরোবো না। তো দেখা যাক কখন আসে। আমার ঠান্ডা লাগার কারণটা হচ্ছে যে কালকে ছাদে বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বইছিল, ওটাই যদি লাগে তো লাগবে, মনে হচ্ছে না যে ওটাতে আমার ঠান্ডা লাগতে পারে, কিন্তু ঠান্ডা লাগার মেন কারণ হচ্ছে আমি এসিতে একবার আছি, একবার করে রোদে যাচ্ছি। এইভাবে যদি লাগে তো হতে পারে যে ঠান্ডা গরমের আবহাওয়াটা যদি এইভাবে আমার লাগে তো লাগতে পারে, তাছাড়া আমি বুঝতে পারছি না যে আমার কী করে ঠান্ডা লাগবে। এখন দেখা যাক কি হয়। আমি চাইছি তো যেন শরীরটা ভালো থাকে, তো সবটাই এখন ওপরওয়ালার হাতে, দেখা যাক কি হয়। এখন আজকে বড়মাসটা গেলে একটু বাইরে, বললাম রাত্রিবেলাতে আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বিরিয়ানি নিয়ে আনবে। তো ও বললো যে ঠিক আছে তাহলে 1.5 প্লেট নিয়ে আনবো। বললাম ঠিক আছে, মানে আমি 1 প্লেট ভেবো না আমি 1.5 প্লেটটাই খাবো, আমি 1 প্লেট ও হাফ প্লেট। তো বললো যে ঠিক আছে তাহলে সে বিরিয়ানি নিয়ে চলে আসবো। বললাম ঠিক আছে বিরিয়ানি আনবা, দেখা যাক যে কখন আসে। আমি বললি চলো আনছি না, আমি আজকে যাবো না, আমার ঠান্ডাটা লেগে গেছে, আজকে আর যাবো না, গেলে কালকে একবার যদি শরীর ভালো থাকে তাহলে কালকে যাব, আজকে আর আমি কোথাও বেরোবো না। তো দেখা যাক কখন আসে। এই ড্রেসটা বার করলাম, দেখছি একটু বডিতে একদম হচ্ছেই না, টাইট হচ্ছে, হ্যাঁ একটু সেলাই করে সাইডে। তো নিয়ে নিয়েছি ড্রেস আর নিয়ে নিয়েছি পেন, এখন বসে বসে সেলাইটা খুলি, অর্ধেকটা হয়ে গেছে, একটু বাকি আছে, সাথে সাথে টিভি দেখছি। তোমরা কমেন্টে জানিও তো যে আমি কোন গান শুনছি, অবশ্যই জানিও। তো তোমাদের দাদা 2 প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসছে, একটা আমার একটা ওনার। আর বিরিয়ানিটা যথেষ্ট খুবই ভালো ছিল, খুবই বলতে খুবই ভালো ছিল, কিন্তু একটাই যেটা সমস্যা, আমি পিওর মাংস একদমই খাই না, মানে একটু হাড় থাকবে সেরকম মাংসই পছন্দ করি। আমাকে অবশ্য ফোন করে জিজ্ঞেস করেছিল তোমাদের দাদা যে লেগ পিস নিব, আমি বললাম না লেগ পিস আমি বাইরের যেহেতু খাই না, মানে খুব একটা পছন্দ করি না, মাংসর মধ্যেই ঠিক আছে। তোকে বললাম তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও, কিন্তু লেগ পিস নিও না। আবার ওখান থেকে আবার দোকানদার দিয়ে দিয়েছে যে একদম মাংস, পিওর মাংস দিয়ে দিয়েছে, আবার একটাতে একটু হাড়ওয়ালা মাংসও দিয়েছে, যেহেতু মানে বুঝতেই পারছো দোকানদারের হাতেই সব কিছু নির্ভর করে। আমি বললাম ঠিকই আছে, ভালোই দিয়েছে, রাইসটা খুব বেশি করেই দিয়েছে, মানে যেইভাবে পরিমাণ দেখছি রাইসটা খুব বেশি ছিল, আর বিরিয়ানিটা যথেষ্ট খুব ভালোই ছিল। কালকে যাব যেহেতু একটু সকাল সকাল একটা জায়গায় যাব, যেখানেই যাব তোমাদের সাথে শেয়ার করব, দেখতেও পাবে তোমরা, আর সেই কারণে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। দিয়ে আমি ওনাকে বলছি যে কালকে তো সকাল সকাল বেরোতে হবে, আর আমার ঘুমটাও একটু খুবই দরকার। তো বলে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নাও। আর আজকে বিরিয়ানি খেতে খেতেই তোমাদের সাথে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু, তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার অনেকটা উৎসাহ দেয়। সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটার না তোমরা আমার পাশে থেকো, আমার মানুষ হয়ে, কাছের মানুষ হয়ে তোমরা আমার পাশে থেকো, সেটা আমার কাছে খুব বড় পাওয়া হবে। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর লাইকটা করতে ভুলো না কিন্তু। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।